আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চেহারার দিকে তাকায় না, সম্পদের দিকে তাকায় না। কোটি কোটি টাকার মালিক আছে রে, কিন্তু দিনের পথে টাকা খরচ করে না। আর এমন কিছু বান্দা আছে রে, রিক্সা চালায়, কিন্তু এই লোকের পকেটে টাকা থাকলে জুমার দিনে আগে টাকার বাদান বাক্সে দেয়, আছে না নাই? কিন্তু অনেক টাকা আছে, টাকাওয়ালা গরিব, তারা টাকা নাই, তারা দান করতে চায়, কিন্তু অনেক টাকাওয়ালা আছে দান করতে চায় না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরের দিকে তাকায়, রহমাতাল লিল আলামিন জান্নাত থেকে সামনের দিকে যাবে। কেমন করে যাবে আল্লাহ ভালো করে জানে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলে, রহমাতাল লিল আলামিন জান্নাত দেখে আনন্দ। জান্নাতে কার বাড়ি কোন জায়গায় হবে, আবু বকরের বাড়ি কোন জায়গায় হবে, ওমরের বাড়ি কেমনটা হবে, উসমানের ঘর কেমন হবে, আলীর ঘর কেমন হবে। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন জান্নাতের সব খবর আমার নবী জানে। যেটা কোন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা সূরাতুল বনী ইসরাইল থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। বনী ইসরাইল মানে বনী ইসরাইল হচ্ছে একটি বংশের নাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে উম্মতেরা ছিল, তারা ছিল বনী ইসরাইল। বনী ইসরাইলটা খুব ভালো মানুষ ছিল না, এতটা ভালো ছিল না, খুবই উশৃঙ্খল ছিল। যত তাদেরকে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দেওয়া হতো, তত তারা অকৃতজ্ঞ হয়ে যেত। এই বনী ইসরাইলে সূরার প্রথম অংশে আল্লাহ পছন্দ করে রাসূলের শানে একটি আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে কোন, আল্লাহ পছন্দ করে ফেলেছেন। এটার মধ্যে অনেক কথা লুকায়িত আছে, কিছু কথা বলবো আপনাদের সামনে যতটুকু সময় আছে এর ভিতরে। প্রিয় হাজিরিন, আসুন আমরা সরাসরি আলোচনা চলে যাচ্ছি, পবিত্র কোরআন তেলাওয়াত করছি। সকলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন সুবহান। আমরা যদি আশ্চর্যমূলক কোন জিনিস দেখি বা শুনি কারো মুখ থেকে, আমরা কি বলি? সুবহানাল্লাহ। বলেন তো কি বলি? একটু উচ্চ সুরে বলেন, আমরা কি বলি? যেই সুবহানাল্লাহ, আপনি কালিমুল্লাহ, আপনি সলিমুল্লাহ, আপনি আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রউফ, আপনার মুখ দিয়া এই সুবহানাল্লাহ বলা আর আসমানের মালিকের জবান দিয়া সুবহানাল্লাহ বলা কি সমান? কথা বলেন, সমান? আল্লাহ নিজে সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন, কেন এই সুবহান শব্দ বললেন? প্রিয় হাজিরিন, এই রজবের চাঁদে, এই পবিত্র মাসের রজবের চাঁদের 26 তারিখ দিন গিয়া রাত্র মেরাজ করেছেন। আচ্ছা বলেন তো, মেরাজ কি দিনে নাকি রাতে? কথা বলেন সবাই, কথা বলতে হবে। এটা একটা ক্লাস, এই ক্লাসের মধ্যে কথা বলতে হবে। আপনারা স্টুডেন্ট, আপনারা ছাত্র, কোরআন শেখার জন্য আসছেন, দিন শেখার জন্য আসছেন। আপনি যদি এই মুহূর্তে কোরআন শিখতে আসিয়া যদি আপনি যদি অন্তর থেকে যদি বলেন যে আমি কোরআন শিখতে আসছি, দিন শেখার জন্য আসছি, আর এই নিয়তে বসেন, এখানে যদি আপনার আল্লাহ না করুক মৃত্যুবরণ হয়ে যায়, আপনি জান্নাতি। এরপর আসতে বললেন সুবহানাল্লাহ। যদি আপনি হৃদয় থেকে মহব্বত করে এখানে বসেন, যে এখানে উলামায়ে কেরাম যা বলবে তা শিখব, আমার ব্যক্তি জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে বাস্তবায়ন করব, এর ভিতরে আপনি বসেছেন, মাহফিল শেষ, ওয়াজ শেষ, দোয়া শেষ, বাড়ি যাবেন, ঘরে যাওয়ার আগেই মালাকুল মউত আপনার রূহ কবজ করে নিয়েছেন, আল্লাহ বলেন সে জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এই জন্য কথা বলবেন, আপনারা একজন কোরআনের স্টুডেন্ট, কোরআনের পাখি। প্রিয় হাজিরিন,
আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে মেরাজ করাবেন ওনার বয়স যখন 51 বছর বয়স। কত বছর? 51 বছর বয়স। 40 বছর বয়সে তিনি নবুয়ত পেয়েছেন। নবুয়ত দিয়েছেন আগেই, পৃথিবীতে আসার আগে ঘোষণা করেছেন 40 বছর বয়সে। সুবহানাল্লাহ বলবেন না? এই 40 বছর বয়সে তিনি যখন নবুয়ত পেয়েছেন, আল্লাহ তাআলা 51 বছরের মাথায় ওনাকে আবার দাওয়াত করেছেন, হাবিব আমার বাড়িতে আপনাকে দাওয়াত করলাম, বাড়িতে আসেন। কিভাবে যাবে? তখনকার সময় তো কোনো এরকম কোনো ইলেকট্রনিক কোনো বাহন ছিল না, হেলিকপ্টার ছিল না, বিমান ছিল না, ছিল না। তখনকার সময় কেমন করে নেবে এটা আল্লাহ ভালো করে জানে। বোরাক নামক সাওয়ার দিয়ে আসরা করেছেন আগে, মিরাজ করেছেন পরে। আর আসরাটা হচ্ছে কি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন লাইলুন মানে রাত্র, বলেন লাইলুন মানে কি? রাতের কিছু অংশ, পুরা রাত্র না, রাতের কিছু অংশ তিনি ভ্রমণ করিয়েবেন বাইতুল মানে মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস আকসা অর্থাৎ ফিলিস্তিন, মক্কাতুল মুকাররমা থেকে ফিলিস্তিনের দূরত্বটা হাজার হাজার মাইল দূর। সেখানে যাওয়াটা অসম্ভব বিষয়, এটা সম্ভবের বিষয় না, এক রাত্রে যাওয়া সম্ভব না। ওইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বুরাকের মাধ্যমে, জিব্রাইলের মাধ্যমে সফর করাবেন। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন যিনি উম্মে হানির ঘরে শুয়েছিল, জিব্রাইল আলাইহিস সালাম এই ঘরের ছাদের মাঝখান দিয়ে ঘরে প্রবেশ করলো। সুবহানাল্লাহ জোরে বলেন। প্রিয় হাজরিন, যখন ঘরের ভিতরে প্রবেশ করেছে, ঘুমিয়ে আছে, অনেক কথা যেইভাবে হোক সালাম দিয়ে রাসূলের সাথে কথা বলেছেন, নবী গো আল্লাহ তো আপনাকে দাওয়াত করেছে, আল্লাহর বাড়ি যাইতে হবে, তার আগে কিছু কাজ বাইতুল মুকাদ্দাস যেতে হবে, সেখানে আপনার জন্য ১৬ লক্ষ পয়গম্বর অপেক্ষা আছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন খালেক, আর বাকি যা কিছু আছে সব হইল মাখলুক। মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হইল রহমাতাল লিল আলামিন। আপনার নবী, আমার নবী, ওই নবীকে দাওয়াত করেছেন আমার আল্লাহ। আল্লাহ হইলেন মেজবান, আর আপনার আমার নবী হইল মেহমান। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী হলো মেহমান, দাওয়াত করেছেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রহমাতাল লিল আলামিন কে নিয়া মেরাজ করানোর জন্য সর্বপ্রথম মসজিদুল হারাম থেকে আকসা নিয়ে যাবে। সাথে ছিল অসংখ্য গণিত ফেরেশতা, নিয়ে যায়। লম্বা অনেক কথাটাই নিবা, আমি যাব না, আমি সোজা বরাবর কথা, সময় অনেক কম। মেন কথাগুলো বলবো শিক্ষা নেওয়ার জন্য, মেরাজের গল্প বলার জন্য নয়, কোরআনের কথা বলার জন্য। আমি ইচ্ছা করলে অনেক লম্বা করে বলতে পারবো। রহমাতাল লিল আলামিনকে মেরাজ করানোর জন্য তারও আগে সফর করালেন, ভ্রমণ করালেন ফিলিস্তিন। আজকের ফিলিস্তিনের অসংখ্য মা বোনরা কাফেরদের হাতে, ইসরায়েলের হাতে অনেক মানুষ শহীদ হয়েছেন। এই মুসলমানদেরকে নির্যাতন করেছেন এই ফিলিস্তিন, কিন্তু ১৬ লক্ষ পয়গম্বর এই ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস এই মসজিদে অপেক্ষা আছেন। কেন? সকল নবীরা জানে রুহানি হালতে আল্লাহ রাব্বুল আলামিন রহমাতাল লিল আলামিনকে মেরাজ করাবেন এই রাতে। সুবহানাল্লাহ বলবেন না? জামাত হবে এই বাইতুল মুকাদ্দাসে, আকসা মসজিদে। আবার নবী গেলেন, জিব্রাইল ডাক দিয়ে বলে, নবী আজকের এই ১৬ লক্ষ পয়গম্বরের মধ্যে আপনি হইলেন সেরা। যারা বলেন না সুবহানাল্লাহ, আপনি হইলেন সেরা। রহমাতাল লিল আলামিন যখন বাইতুল মুকাদ্দাস গেল রে, আদম নবী থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবীদের সাথে সাক্ষাৎ হলো। ইমামতি কে করবে?
ইমামতি কে করবে? জিব্রাইল ইশারা দিয়ে বলে, নবী গো, আজকের ইমামতি কেউ করবে না, এই জায়গাটা খালি আছে, সবাই সবার জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে, ইমামতির জায়গায় আপনি যাবেন, আজকের ইমাম আপনি হয়ে যাবে। ইমামতি করলেন, ইমামতি কমপ্লিট হয়ে গেল। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সামনে দুইটা পেয়ালা, একটি শরবত দেওয়া হলো, দুই পেয়ালার মধ্যে দুই প্রকার শরবত, এক পেয়ালার মধ্যে পানি শরবত, আরেক পেয়ালার মধ্যে হলো দুধের শরবত। সুবহানাল্লাহ বলবেন না? জামাই যদি বিয়ে করতে যায়, শ্বশুর বাড়িতে যখন যায়, যেদিন বরযাত্রী যাবে, দামানের সাথে লোকজন থাকে, গেটের মধ্যে দুইটা কাপের মধ্যে সোনের পানি রাখে, দইয়ের পানি রাখে। কথা কন, কথা কোন ঠিক কিনা? দুইটা কাপের মধ্যে নাকি পরীক্ষা করতে চায় জামানের আকল আছে নাকি, না আকল নাই, মাথার বুদ্ধি আছে নাকি বুদ্ধি নাই, চালো নাকি বেকুব বোঝানোর জন্য। কিন্তু সে দামান যদি চালাক হয়, বুঝে ফেলে কোনটা দই আর কোনটা চুনের পানি। রহমতুল লিল আলামিনকে দুইটা পেয়ালা দেওয়া হয়েছে। সেই দিন আল্লাহর নবী রহমতুল লিল আলামিন দুধের পেয়ালাটা তিনি ধরে ফেলেছে। আল্লাহ ডাক দিয়া কো, বন্ধুরে, আপনি এই দুধের পেয়ালাটা ধরার কারণে আপনার গুনাহগার উম্মত কোনোদিন পথভ্রষ্ট হবে না। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমাদের এই মধ্য থেকে একটা উদাহরণ দেই। স্বামী আর স্ত্রী দুইজন নতুন বিয়ে করছে, ছেলে বিদেশ থেকে আইছে, বন্ধুরাও অনেক দেশের বাড়িতে আছে। বিয়ে করার পর নতুন বধূ ঘরের ভিতরে বন্ধুরা সাথে সময় দেয়, রাত্রেবেলা আসতে আসতে 10টা বাজে। কয়টা বাজে? 10টা বাজে সে ঘরের ভিতরে আসে। কিন্তু মাগরিবের পর থেকে ভাই আওয়াজ হয়, মাগরিবের পর থেকে কিন্তু নতুন বধূ, নতুন স্ত্রী, নতুন বউ অপেক্ষা থাকে স্বামী কখন ঘরে আসবে। কিন্তু প্রতিদিন সে দেরি করে আসে, বন্ধুর আড্ডা মারে। আছে না এরকম? আছে কিনা বলেন? আছে। এবার যখন দেখা যাচ্ছে এই নতুন এই ছেলেটা দেরি করে আসে, একদিন বুদ্ধি করলো, আজকে যদি আসে আমি আর দরজা খুলবো না, দরজা লাগিয়ে রাখবো। শীতের দিন, কোন শীতে। ছেলে যখন 10টা, 10:30 বাজে ঘরে দরজা গেছে, বউ তো দরজা বন্ধ করে দিয়ে লাইট অফ করে দিয়ে শুয়ে পড়ছে। গিয়ে ডাকতেছে, দরজা খুলো, দরজা খুলো। আওয়াজ করে না, দরজা খুলো না, দরজা খুলবো না। কেন? না না, তোমার বন্ধুরাই আপন, আমি তোমার আপন না। আছে না এরকম? দেখি বউ কি রাগ করছে নাকি অভিমান? আমার কথা বুঝেন না। বউ কি রাগ করছে না অভিমান করছে? অভিমান করছে। দরজাটা খুলো, আর দেরি হবে না। না, দরজা খুলবো না, তোমার বন্ধুরাই আপন, আমি তোমার আপন না। চিন্তা করলো লক্ষণ তো ভালো না, দরজা দিয়ে খুলি না, রাগ তো ভালো করে করছে। এবার যদি দরজাটা না খুলো আজকে, তাহলে ফানিত ফিরে মরে যাবো। ফানিত ফিরে কি দেবো? মরে যাব। বউকে মরে গেলে যাওয়া ওই লাগছিনি বেতালটা। জামাই মনে করছে এই কথা কইলি না, ডরে দরজাটা খুললে ফেলে, কিন্তু দরজাটা খুলে না, আবার মরে গেলে যাওগা। এবারের মাথা থেকে বুদ্ধি আইছে। এই কথা যখন কইছে, একটা ফাত্তর আছিল, বড় ফাত্তর, সামনে একটা পুকুর, ফাত্তরটা তুললে ফুসকুনিতে ছেড়া দিছে। আওয়াজ হয়েছে নি? আগে, এখন তো বিল্ডিং ঘর, আগে ছিল হুলার, মানে সনের ঘর, হুলার বেড়া। কথা বুঝিনি? হুলার বেড়া। এখন চিন্তা করলো যে এই যে পাথরটা ফালাইছে পুকুরের মধ্যে, আওয়াজ ধুম মধ্যে আওয়াজ হয়েছে, বউ মনে করছে হাই রে আমার পাগল মনে পড়ে গেছি। দরজা খুললা দৌড়ে জামাইরে বাঁচাইতে চাইতেছে। এবার গিয়া দেখে জামাই নাই, জামাই একটি আড়ালে দাঁড়াই দিছে। বউ যে দেখতে গেছে পানি ঢেউ আছে কিন্তু মানুষ নাই, ওইদিকে ফাঁকে দিয়া জামাই ঘরে ঢুকে দরজা লাগাইছে। দরজা কি করছে? লাগাইছে। এবার বউ আয়া দেখে দরজা লাগানো, আরে ঘটনা তোর উল্টা গেছে রে, আমারে ধোকা দিছে, বোকা বানাইছে। কি করছে? বোকা বানাইছে। এবার বউ দরজাটা খুলো, ওকে রে মন নাই,
কিছুক্ষণ আগে তোমার রিকোয়েস্ট করছিলাম, তুমি তো ভেড়া মানুষ, আমি হইলাম বেড়ি মানুষ, শীতের দিন শীত করতেছে, মানুষে যদি দেখে আমি বাইরে মান সম্মান যাইব, আজ্ঞা দেখ এমন চিৎকার দিব মানুষ জমাইলাম, চিৎকার দেও, আমি কমো যে কার করে জানি গেছিল। এটা ছিল স্বামী আর স্ত্রীর মধ্যে একটা অভিমান। কিন্তু স্বামী আর স্ত্রী তারা দুইজন, এই তো তাদের জিন্দেগি। যে স্বামী চালু হয় ওই স্ত্রীকে বোঝানো সহজ হয়। আমার কথা ছিল সেটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুইটা দিয়েছিল পেয়ালা, একটা হলো কি পানি আর একটা হলো দুধ। নিয়েছে কোনটা? কথা কনা, আপনারা কথা না বললে কিন্তু আমি কথা বন্ধ করে দেব। আমি হবিগঞ্জ থেকে আইছি কথা কইরা করার জন্য, কথা বলতে হবে। দুধ পান করেছে, কিন্তু আল্লাহ বলেন নবী আপনি যে দুধ গ্রহণ করেছেন, অ্যাকসেপ্ট করেছেন, কিন্তু নবী গো আপনার গুনাহগার উম্মত পথভ্রষ্ট হবে না, লাঞ্ছিত হবে না, আপনার গুনাহগার উম্মত সঠিক পথে থাকবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রাহমাতাল লিল আলামিন মেরাজ করার জন্য যখন প্রথম আসমানে গেল, বলেন তো আসমান কয়টা আপনারা জানেননি? জোরে কোন, আরো জোরে সবাই বলেন। জমিন কয়টা? 7টা স্তর। কয়টা স্তর? 7টা স্তর। 7 আসমান, 7 কিসিমের। এক আসমান থেকে আরেক আসমানের দাম বেশি, এর মূল্য বেশি। 7 আসমান পাড়ি দিলেন। প্রথম আসমান আদম পয়গাম্বর, এইভাবে পয়গাম্বর 7 আসমানের মধ্যে 6ষ্ঠ আসমান সংক্ষেপে বলতেছি, মূসা পয়গাম্বর। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করে রাহমাতাল লিল আলামিন গেলেন 7ম আসমানে, সেখানে ইব্রাহিম খলিলুল্লাহ। আওয়াজ করে বলে আল্লাহু আকবার। নবীরা করেছে, কিন্তু তারা আসমানে গেছে কেমনে? নিছেন কেডা? জোরে কোন, নিছে কেডা? তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি ইন্তেকালের পরেও আসমানে থাকতে পারে, আপনার আমার নবী কি মদিনায় মরা নাকি জিন্দা? এটা আসতে কইলেন, আপনারা বিশ্বাস নাই মনে হয়। রাহমাতাল লিল আলামিন সোনার মদিনায় মরা নাকি জিন্দা? আওয়াজ করে বলেন মরা না জিন্দা? 7ম আসমানে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সাক্ষাৎ করার পরে সিদরাতুল মুনতাহা গেলেন। সেখানে একটি ঘর আছে, ঘর বাইতুল মামুর। এই বাইতুল মামুর, এই মসজিদের মধ্যে ফেরেশতারা ইবাদত করে। ফেরেশতাদের কাবা হলো বাইতুল মামুর। এই ঘরের ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহ খাদেম, আর আপনার ছোট ছোট বাচ্চারা, আপনার ছোট ছোট মাসুম ছেলে মেয়ে, 3 বছর বয়স, 2 বছর বয়স, 1 বছর বয়স, 6 মাস বয়স, কন্যা সন্তান হোক আর পুত্র সন্তান হোক, এমন কিছু সন্তান আছে একদিন সন্তান জন্ম হওয়ার পরে মারা যাচ্ছে না নাই? ওই সকল ছোট ছোট বাচ্চা যারা মারা যায়, ওই ঘরের ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহ তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয়। ওরে মহেশপুরের জুমা বাড়ির আমার যুবক ভাইয়ারা, আমার মুরব্বী বাবারা, ও পর্দানিশীর আমার মা ও বোনেরা গো, আপনার সন্তানদেরকে কোরআন শিক্ষা দেন না। আপনার সন্তানকে দুনিয়ার বাংলা লাইনে লেখাপড়া করাচ্ছেন, ভালো কথা করান, কিন্তু কোরআন শিক্ষা ফরজ। এই কোরআন শিখাইতে হবে আপনার সন্তানকে। যদি না শিক্ষা দেন কোরআন, তাহলে আপনি যখন মরে যাবেন ওই সন্তান আল্লাহওয়ালা হবে না, পরহেজগার হবে না, মুত্তাকি হবে না। আর যদি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া হয়, মা তুমি যদি মরে যাও, বাবা তুমি যদি মরে যাও, সন্তান কবরের পাশে দাঁড়ায়া যখন কোরআন তেলাওয়াত করবে, বিসমিল্লাহ বলার সাথে সাথে আমার আল্লাহ তোমার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিবে। কোরআন শিক্ষার দাম আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম খলিলুল্লাহ ও মা ছোট্ট বাচ্চা মারা গেছে, সন্তানের জন্য চোখের পানি ছাড়ে, রাত্রিবেলা ঘুমান না,
বালিশের মধ্যেই মাথা রেখে রেখে আপনি কান্না করেন, সন্তানের কথা মনে করেন না। মা গো, টেনশন করবেন না, সন্তান দিয়েছেন আল্লাহ, আবার নিয়েছেন আল্লাহ। শিশু বাচ্চা যদি মরে যায়, কাল হাসরের মাঠে শিশু মাসুম বাচ্চা মা তোমার নিয়া জান্নাতে যাবে। সেটা বলেন না সুবহানাল্লাহ। উদ্দেশ্য হলো আরেকটা, রহমতুল লিল আলামিন সেখান থেকে সিদরাতুল মুনতাহা থেকে তিনি জান্নাত জাহান্নাম ঘুরে দেখলেন। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতে গেলেন, জান্নাতে হাঁটতেছে, জান্নাতে হাঁটে, সাথে ছিল জিব্রাইল। কাঁদানি পায়ের ধ্বনির আওয়াজ, জিব্রাইল রে তুমি আর আমি, আর কেউ নাই রে জান্নাতের এই ভিতরে, কার পায়ের ধ্বনির আওয়াজ আসছে? জিব্রাইল ডাকতে বলে, নবী গো নবী, আপনি হইলেন ইমাম আর আপনার মুয়াজ্জিন হলো বেলাল। আপনি জান্নাতে হাঁটবেন, মুয়াজ্জিন থাকতে পারে না। আপনার বেলাল মুয়াজ্জিনের পায়ের ধ্বনির আওয়াজ, জান্নাতের মধ্যে আওয়াজ আসতেছে। এই বেলাল কি এরকম সুন্দর মানুষ ছিল? না। বেলালের কোনো অনেক টাকা ছিল? না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এ মহেশপুরের ভাইরা, সুন্দর চেহারা দিয়ে লাভ নাই রে, কোটি কোটি টাকা দিয়ে কোনো লাভ নাই রে, আর বংশ দিয়ে কোনো লাভ নাই। যদি আল্লাহর তাকওয়া দিলে থাকে, আল্লাহর মহব্বত থাকে, নবীর মহব্বত থাকে, বিলালকে যেমন করে আমার আল্লাহ দুনিয়া মক্কার নগরীতে যখন হাঁটাহাঁটি করে পায়ের দনিটা জান্নাতে পৌঁছাইতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন রিস্কার ড্রাইভারকেও আল্লাহওয়ালা বানাইতে পারে। পারে কি পারে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনাদের এলাকা কোটি টাকার মালিক যদি মারা যায়, বলেন তো তারে কয় টুকরা কাপড়ের কাপড় পরাইতে হবে? ঠিক। আর যদি একজন রিস্কার ড্রাইভার মারা যায়, কথা কনা, একজন ধনী ব্যক্তি যদি মারা যায়, তারে ও 3.5 হাত মাটির ঘর। আর একজন ফকির ভিক্ষা করে লোকটা যদি মারা যায়, তারও 3.5 হাত মাটির ঘর। কথা কোন ঠিক না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন না, সুন্দর মানুষ বানাইছি আমি, কালো মানুষও বানাইছি আমি, ধনী মানুষও বানাইছি আমি, গরিব মানুষও বানাইছি আমি। আমি গরিবকে আবার ধনী বানাই, ধনীকে আবার গরিব বানাই, সব কারিগর আমি। এই দুনিয়ার মানুষ অহংকার করা যাবে না, ফহর করা যাবে না। আমি আল্লাহ চেহারার দিকে তাকাই না রে, আমি আল্লাহ বান্দার অন্তরের দিকে তাকাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ মা বান্দার কলবের দিকে তাকায়। রহমাতুল লিল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চেহারার দিকে তাকাই না, সম্পদের দিকে তাকাই না। কোটি কোটি টাকার মালিক আছে রে, কিন্তু দিনের পথে টাকা খরচ করে না। আর এমন কিছু বান্দা আছে রে, রিস্কা চালায়, কিন্তু এই লোকের পকেটে টাকা থাকলে জুমার দিনে আগে টাকার বাতান বাক্সে দেয়, আছে না নাই? কিন্তু অনেক টাকা আছে, টাকাওয়ালা গরিব, তারা টাকা নাই, তারা দান করতে চায়, কিন্তু অনেক টাকাওয়ালা আছে দান করতে চায় না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরের দিকে তাকায়। রহমাতুল লিল আলামিন জান্নাত থেকে সামনের দিকে যাবে। কেমন করে যাবে আল্লাহ ভালো করে জানে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলে, রহমাতুল লিল আলামিন জান্নাতে আনন্দ, জান্নাতে কার বাড়ি কোন জায়গায় হবে, আবু বকরের বাড়ি কোন জায়গায় হবে, ওমরের বাড়ি কেমনটা হবে, উসমানের ঘর কেমন হবে, আলীর ঘর কেমন হবে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন জান্নাতের সব খবর আমার নবী জানে। যেটা কোন না সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন জাহান্নাম দেখলেন, জাহান্নাম দেখে চোখের পানি ছেড়ে কান্না করেন। এই দুনিয়ার মানুষরে গীবত করো, মানুষের বদনাম করো, তোমার জন্য কি জাহান্নাম রেডি আছে রহমাতুল লিল আলামিন তাও দেখে আসছে। সুদ খাও তুমি, ঘুষ খাও তুমি, জিনা করো তুমি, তোমার জন্য কোন জাহান্নাম আছে সেটাও আমার নবী দেখেছে, চোখের পানি ছেড়ে কান্না করে। রহমাতুল লিল আলামিন যখন আল্লাহর বাড়িতে যায়,
হয় 70,000 নূরের পর্দা অতিক্রম করে আল্লাহর আরশে যায়। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু আপনি যখন দুনিয়ার জমিনে এসেছিলেন আপনার বাবা 6 মাস আগে ইন্তেকাল করেছিল গো বন্ধু। ও আমার হাবিব, আপনি যখন ছোট বাচ্চা দুনিয়ার জমিনে আসছেন তখন আমার ফেরেশতারা আপনাকে কোলে লইয়া গোটা দুনিয়াটা ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইছেন। আর যেরকম আমার হাবিব এই দুনিয়াতে যেদিন আপনি তাশরীফ এনেছিলেন সেই দিন এই দুনিয়ার মানুষ, দুনিয়ার পশু পাখি 18,000 মাখলুকাত সহ যা কিছু আছে সবাইকে আপনাকে দেখানো হয়েছে। কিন্তু আজকে আরশের উপরে আসছেন নবী গো, আপনার উপরে আর কেউ নাই, আপনার উপরে আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে কন না, আপনার উপরে আমি আল্লাহ। আপনি নিচের দিকে তাকায় দেখেন গো নবী, গোটা দুনিয়াটা আপনার চোখের সামনে। রাহমাতাল লিল আলামিন যখন আল্লাহর বাড়িতে গেলেন, মেহমান যদি যায় মেজবানের বাড়িতে হাতে কিছু নিয়ে যায় কি যায় না? আপনারা যদি আপনার হর বাড়িতে যান খালি হাতে যাননি? খালি হাতে গেলে কি হরিরে আপনার ভালো করে খাওয়ান দিব? কথা কনা করে জামাইটা কিপ্তার ঘরের কিপটা খালি হাতে কেমনে কথা কোন ঠিক কিনা? কিন্তু এখনকার জামাইরে কোন লাগে না, বেটা বিদেশি জামাই আর হোর বাইতের নাম শুনলেই তো সারছে। বাজারের ফল আর মিষ্টি কয়েকটা ব্যাগ লইয়া হোর বাড়ির যা। কথা কোন ঠিক কিনা? এমন কিছু যুবক আছে যে হোর আর হরিকে এরকম সম্মান করে যে সম্মানটা মারও করে না, বাপরে করে না। আমি কি হাসা গুছি না মিশা গুছি? ভাইরা আমার, বন্ধুরা আমার, এরকম মেহমানদারি আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ বলছে তোমার মা বাবার পায়ের নিচে তোমার বেহেশতে, তোমার হুরির পায়ের নিচে তোমার বেহেশত। সম্মান করতে হবে, মা বাবার মতো সম্মান করতে হবে। রাহমাতাল লিল আলামিন মেহমান, আল্লাহ হলেন মেজবান। আল্লাহ বাড়িতে গেছেন নবী খালি হাতে যায় নাই। আল্লাহ বাড়িতে যাবে ভদ্রতা। আমরা যখন কারো বাড়িতে যাই তখন জুতাগুলোকে বাড়িয়ে রাখি, কিন্তু আমার নবী যখন জুতা খুলে আরশে উঠবেন, আমার আল্লাহ বলে, নবী গো আপনি জুতা নিয়ে আসলে আমার এই আরশটা ধন্য হয়ে যাবে। আরো জোরে কন্যা, আপনি জুতা নিয়ে আসলে আমার আরশটা ধন্য হয়ে যাবে। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে কথা বলতো জুতা খুলে খুলে বলতি, লাউ রাব্বি আরিনি, আমার রব আপনার সাথে কথা বলি প্রেমের কথা, কিন্তু আপনারও দেখি না। আচ্ছা, কোনো বন্ধু যদি কোনো বন্ধুর সাথে ফোনে কথা কয়, কোনো দিন দেখা হয় না, বন্ধুরে বন্ধু বলে, বন্ধু তোমার সাথে কথা বলি কত ভালো লাগে, তোমার দেখলে জানি কত আর ভালো লাগবে। কথা কোন ঠিক কিনা? কথা বলে এত ভালো লাগে, আপনাকে দেখলে কত ভালো লাগে। মুসা পয়গম্বর বলে, নবী আল্লাহ আপনার সাথে এত কথা বলি কিন্তু কোনোদিন তো আপনার দেখি না। রাব্বি আরিনি, আল্লাহ ডাক দেব, লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, তারপরে মুসা পয়গম্বর বারবার রিকোয়েস্ট করেছেন, অনুরোধ করেছেন, আল্লাহ গো আমি দেখতে চাই, আমি দেখতে চাই। আল্লাহ ডাক দে বলে, মুসা রে একটু দূর হয়ে দাঁড়ায়, আমি তোর সাথে দেখা করব, সহ্য করতে পারবে কিনা তা জানি না। আল্লাহ রাব্বুল আলামিনের নূর থেকে যখন যাররা পরিমাণ নূরের ঝিলিক দিল রে, 70,000 নূরের পর্দা ভেদ করিয়া তুর পাহাড়ের মধ্যে যখন স্পর্শ করলো, তুর পাহাড় পুরে সারকার হয়ে গেল। মুসা পয়গম্বর বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে চাইছিল, কিন্তু আপনার নবীরে, আমার নবীরে আল্লাহ বাড়িতে দাওয়াত দিয়া সরাসরি কথা বলছেন। আরো জোরে বলবেন না? কথাগুলা কিন্তু বোঝাই আনতেছি, আসল কথা কিন্তু বাকি রয়ে গেছে। আল্লাহ তাআলার বাড়িতে গেছে, যাওয়ার পরে নবী তো খালি হাতে গেছে না। আমরা নামাজ পড়ি কি পড়ি না? নামাজের মধ্যে তাশাহুদ আসেনি? সবাই আমরা তাশাহুদ পারিনি। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা, কথা কোন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এরপরে আসসালামু আলাইনা। পুরা কথাটা মেহমান মেজবানের সাথে হয়েছিল, আর মেহমান খালি হাতে গেছে না, আল্লাহকে কিছু হাদিয়া দিল, আর আল্লাহর পক্ষ থেকে অ্যাকসেপ্ট হইল, ধন্যবাদ জানাইল। জোরে কন্যা সুবহানাল্লাহ।
এবার রাহমাতাল লিল আলামিন যখন আল্লাহর সাথে কথা বলার পরে আল্লাহ ডাক দে বলে, আমার হাবিব, এই আরশের মধ্যে আপনি প্রথম এসেছেন, আপনি শেষ এসেছেন, এখানে কোনো নবী আর আগমন হবে না, কেউ আসতেও পারবে না গো নবী। আপনি হইলেন শ্রেষ্ঠ নবী, আপনি হইলেন শেষ নবী, আপনি হইলেন সকল নবীদেরও নবী। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাহমাতাল লিল আলামিন কেমন আল্লাহ ডাক দে বলে, নবী গো, আপনি আমার বাড়ির দিকে যাইবেন, খালি হাতে হতে পারে না, আমি আপনাকে কিছু হাদিয়া দিতে চাই। আমার নবী ডাক দে বলে, আল্লাহ গো, আপনি যদি মহব্বত করে হাদিয়া দেন, আমি কেমনে খালি হাতে যাই? আপনি যদি হাদিয়া দেন আমিও নিতে চাই। হাদিয়াটা কি? 50 ওয়াক্ত নামাজ। বলেন কয় ওয়াক্ত নামাজ? জোরে কোনা কে? 50 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত নামাজ আমার নবী পায়া খুশি না বেজার? জোরে বলেন। আচ্ছা, আপনি আমার নবী রাহমাতাল লিল আলামিন আমার জন্য, আপনার জন্য 50 ওয়াক্ত নামাজ পায়া খুশি হইয়া তিনি আল্লাহর কাছ থেকে আয়েশা পড়বে। যখন সপ্ত আসমানে আসতেন, ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সাক্ষাৎ হইল। ইব্রাহিম নবী ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছ থেকে কি আনছেন? 50 ওয়াক্ত নামাজ আনছি। আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। খুশি হইল ঠিকই, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্ত আসমান যখন অতিক্রম করে ষষ্ঠ আসমানে আইছে, তখন পাইল মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাক্ষাৎ হওয়ার পরে মুসা নবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কি আনছেন? আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আনছি। আরো আসতে কই না? কয়েক তো আনছে? 50 ওয়াক্ত নামাজ। মুসা নবীর বুদ্ধি কাটাইছে। বুদ্ধি নাকি যে আমার উম্মতেরা বনি ইসরাইলের এত বেত্তুমিস, এত চালাক, এত টেটনা ছিল। এই বনি ইসরাইলের যে মানুষগুলা ছিল খুবই টেটনা। এই কথাগুলো কোরআনের মধ্যে আছে বনি ইসরাইলের ব্যাপারে। তাদেরকে জান্নাতি খানা খাওয়াইছে। মুসা নবী বলছে আল্লাহর পক্ষ থেকে যে তোমরা জান্নাতে খানা খাও, এগুলো রাখো না। তারা ব্যাগের ভিতরে রাখে। কথা বলছেন নি? ব্যাগের ভিতরে রাখে। জান্নাতি নহর প্রত্যেকের গাডায় প্রত্যেকের দরজার সামনে রেডি করে রাখছে। এরাও এটার সাথে বিরোধিতা করে, এরা কোনো কথাই শুনে না, এত বুদ্ধিমান। কিন্তু আমাদের সমাজেও কিছু লোক আছে যে লোকের কোনো আমল নাই, কিন্তু বড় বড় কথা আছে না নাই? যদি বলেন আছে না নাই? দেখবেন ভালো মানুষ টেটনা কথা বলে না। ভাইরা আমার, এবার যখন মুসা আলাইহিস সালাম বলল, নবী গো, উম্মতকে বুঝানো এত কঠিন, এত সহজ না। ইমাম সাহেব বুঝে যে ইমাম সাহেব মুসল্লিদের বুঝাইতে কত কষ্ট। কথা কোন ঠিক কিনা? কত কঠিন মুসল্লিদেরকে বুঝাইতে ইমাম সাহেব বুঝে। এত ওয়াজ করলো, ওয়াজও শুনলো, মসজিদ থেকে বাইরে ওই আবার বদলাম শুরু করে দিল। আছে না এরকম? চায়ের দোকানে বইয়েও তো ইমাম সাহেব আজকে এটা কইছি। কথা কোন ঠিক কিনা? আছে না এরকম? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, রাহমাতাল লিল আলামিনকে ডাক দে বলে, নবী গো, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কমাই নিয়ে আসেন। রাহমাতাল লিল আলামিন আমার নবীজি আবার আল্লাহর দরবারে গেলেন। মালিক আমার আল্লাহ, মুসা পয়গম্বর বলেছে আমার উম্মত নাকি 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কমাই দেওয়ার জন্য। কিন্তু রাহমাতাল লিল আলামিন নিজে বলে নাই, রেফারেন্স দিয়েছে মুসা নবীর রেফারেন্স। আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, যখন ওই পাঠিয়েছে আমি 5 ওয়াক্ত কমাই দিলাম। একের পর এক 9 বার যখন গেলেন, বলেন কয়বার গেলেন? 9 বার গেলেন। 9 বার 5 নং 45 ওয়াক্ত নামাজ কমাই দেওয়ার পর এবার আমার নবী ডাক দিয়ে বলে, গো পয়গম্বর, 50 ওয়াক্তের মধ্যে 45 ওয়াক্ত কমাই দেওয়া হয়েছে, আর কমানোর সম্ভব আমার লজ্জা লাগে। রাহমাতাল লিল আলামিন 9 বার গেলেন। প্রথমবার একবার হইলে হইবার 10 বার। 9 বার গেলেন মুসা নবীর মাধ্যমে, আর একবার গেলেন সরাসরি নিজে আল্লাহর মেহমান হইয়া। কবার হইছে? কথা কোনা কবার হইছে? 10 বার। 10 বার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করলেন আপনার নবী, আমার নবী সরাসরি। ভাইরা বন্ধুরা রে, এই জুমাবাড়ির মসজিদে আপনারা নামাজ পড়েন, সেজদা করেন কাকে?
কথা কোন করে জোরে বলেন। সাজদা করা হয় আল্লাহকে। আল্লাহকে দেখা যায়? দেখা যায় না। আল্লাহকে দেখা যায় না। দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা যাবে না। দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা যাবে না। কিন্তু রহমতুল লিল আলামিন বলছে, এই দুনিয়ার উম্মতেরা রে, আমি আল্লাহর সাথে দেখে দেখে কথা বলেছি মেরাজে, কথা বলেছি শুনে রাখো। তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমাদের দৈনিক একবার মেরাজ হবে না, দৈনিক 50 বার আল্লাহর সাথে মেরাজ হয়ে যাবে। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে মেরাজ মানে কি? আল্লাহর সাথে সাক্ষাৎ। নামাজ মানে কি? মেরাজ। জোরে বলেন না, মেরাজ মানে কি? নামাজ। জোরে বলেন, মেরাজ মানে কি আর নামাজ মানে কি? এখন যদি আমরা এতটুকু না বুঝি, ওয়াজের দরকার আছে? আল্লাহকে দেখতে চাই ভাইরা আমার আলোচনা দেরি করব না, আমি অল্প সময়ের মধ্যে আমি আলোচনা গুছিয়ে ফেলবো। কারণ আমার অর্থ হলো, আল্লাহ তাআলা আমার নবীকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, 50-এর মধ্যে 45 ওয়াক্ত কর্তন করে দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, আমি ঘোষণা করেছি, উচ্চারণ করেছি 50 ওয়াক্ত নামাজ। আপনাকে বলে দেই, ওগো নবী, আপনার গুনাহগার উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব প্রত্যেকের আমল নামার মধ্যে আমি দান করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিলেন, এর মধ্যে 5 ওয়াক্ত আনলেন। এরে মুসলমান, 5 ওয়াক্ত নামাজ আপনি পড়েন না, আপনি জুমার নামাজের জন্য সবার আগে যান। কিন্তু আল্লাহ বলে, না রে না, আমি আল্লাহ তো বানাইছি রে আব্দুল্লাহ আব্দুর রহমান কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, রহমাতুল আলামিন যখন মেরাজে গেলেন রে, জান্নাতের বয়ান তিনি করলেন, জাহান্নামের বয়ান করলেন রে। আজকে এই মহেশপুরের ভাইয়ারা, এই জুমাবাড়ির ভাইয়ারা রে, আজকে যদি মরে যাও, কালকে তো এই দুনিয়া থাকতে পারবে না, কালকেই তো তোমাকে অন্ধকার কবরে শোয়ে দেওয়া হবে। 3.5 হাত মাটি নিচে ঘুমিয়ে যাইবা। তোমার ছেলে সুখের জন্য তো স্বপ্ন দেখলা রে, তোমার 3-4টা ছেলে রে, একটা ছেলেও তুমি আলেম বানাইলা না, হাফেজ বানাইলা না, নামাজি বানাইলা না। কি রকম ভাবে তাকে ইউরোপে পাঠানো যায়, বিদেশ পাঠানো যায়, প্রত্যেক মাসে লক্ষ লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে পাঠাবে। আপনি 2টা বাড়ি করবেন, একটা ঢাকা আর একটা কুমিল্লা, একটা কোম্পানিগঞ্জ বাজারে। প্রত্যেকটি বাড়ি থেকে ভাড়া উঠবে আর আপনি সুন্দর করে চলবেন। আল্লাহ বলেন, না 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 না, এই দুনিয়ার বাড়ি, দুনিয়ার ঘর, দুনিয়ার বিল্ডিং রে কেউ আপন হতে পারে না। যদি এই দুনিয়া থেকে মরে যায়, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, 3.5 হাতের ঘর তার হলো আপন ঘর। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এই মেরাজের থেকে আমরা শিখতে পারলাম, মেরাজ মানে কি? নামাজ। বলেন, মেরাজ মানে কি? জোরে বলেন। মেরাজ মানে নামাজ। কোন বাবা সন্তানের কারণে জাহান্নামে যাবে, কোন মা তার সন্তানের কারণে জাহান্নামে যাবে, আবার কোন জাহান্নামী বাবা, জাহান্নামী মা সন্তানের কারণে জান্নাতে যাবে। আছে না এরকম? আছে। আপনি ভালো মানুষ, নামাজি, আপনি হাজি, আপনি অনেক বুজুর্গ তাসবিহ হাতে, এটা আপনার সন্তান একটি সন্ত্রাস, ইয়া বাকুর বাবাকুর। আছে না এরকম? এই জন্য সন্তান আর সম্পদ আপনার পরীক্ষা। ভাইরা আমার, বন্ধুরা আমার, কথা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবে, জান্নাত দিবে। জান্নাতের আমল করা হয়, জান্নাতের কাজ করা হয়। আমরা কি জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলেন। আমরা নবীরে কি আমরা চাই কি চাই না? নবী আমাদের আপন নাকি পর? জোরে বলেন। নবী আমাদের আপন, রাহমাতুল লিল আলামিন আমাদের আপন। 63 বছরের জিন্দেগির মধ্যে
এই মক্কা এবং মদিনার দুনিয়ার জন্য তিনি কোনো কিছু করেন নাই, যা কিছু উম্মতের জন্য করেছেন এখনো সোনার মদিনায় শুয়ে শুয়ে কান্দে রে। আর কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে সকল নবী নাফসি নাফসি বলবে, রাহমাতাল লিল আলামিন সেই দিন মদিনায় শুয়ে শুয়ে উম্মতের জন্য কেঁদেছে। সেই দিন এই পানির চোখের পানি দিয়া মদিনার মাটি যখন আমার নবীর গায়ে লাগানো থাকবে রে, ওই কাদা মাটি লাগানো অবস্থায় কাল হাসরের মাঠে আমার আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। আবার আল্লাহ ডাক দিয়ে বলবে, নবী গো আপনার গায়ে কেন বালি কাদা মাটি? আমার নবী ডাক দিয়ে বলে, ও মালিক আমার আল্লাহ, আমি তো দুনিয়াতে এসেছি রহমাতাল লিল আলামিন, আমি তো সকল সৃষ্টি জগতের জন্য রহমত। আল্লাহু আকবার। ও আমার আল্লাহ, আমি হইলাম উম্মতের কান্ডারি, আমি হইলাম উম্মতের দরদি গো। আমার মালিক আমার আল্লাহ, আমি মদিনায় শুয়ে থাকবো, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। গুনাহগার উম্মতের জন্য আমি মদিনায় শুয়ে শুয়ে ঘুমাই নাই। আমার গুনাহগার উম্মতের জন্য আমি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে 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 মাটি ভিজিয়ে ফেলেছি, কাদা করে ফেলেছি। আর কাদা মাটি লাগায়া হাসরের মাঠে লক্ষ লক্ষ পয়গম্বরের সামনে আমি প্রমাণ করতে চাই আমি উম্মতের পাগল। আমার আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে আজকের দিনে মাফ করে দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। বলেন তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। অসুবিধা হইতেছে? জোরে বলেন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, ওই রাসূল যেন আমাদের জন্য সুপারিশ করে। আমরা যদি মরেও যাই, আমাদের মৃত্যুর সময় রাসূলের নূরানি চেহারা মোবারক দেখে দেখে আমরা এই দুনিয়াতে ঈমানের সাথে মৃত্যু হয়। সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে যে আলোচনা করেছিলাম, সময় এত দেরি করা উচিত না, রাত্র প্রায় মোটামুটি অনেকটা হয়ে গেছে। বলা মেরাজের আলোচনার মধ্য থেকে এতটুকু শিখলাম, নামাজ পড়বা 5 ওয়াক্ত, সওয়াব পাইব কয়েকটের। জোরে বলেন, 50 ওয়াক্তের সওয়াব পাবো। আর নামাজ হইল মেরাজ। বলে নামাজ হইল, জোরে নামাজ হইল। আর এখনকার দেখা যাচ্ছে এমন কিছু পীর মাশায়েখ আছে, নিজেও নামাজ পড়ে না, তার বক্ত মুরিদও নামাজ আসেনি। এরকম এলাকাতে নাই মনে হয়, আছে। ফিসাবও গাঁজা খায়, মুরিদও গাঁজা খায়, ফিসাবও বিড়ি খায়, মুরিদও বিড়ি খায়, আসেনি। ফিসাব বেড়াইতে লয়া গরিবি দরদা লাগায়া কথা কয়, কথা কনা করে। এইরকম বন্ড পীরে আমরা মানি
এই বন্ডপিণ্ডকে সমাজ থেকে বিতাড়িত করতে হবে। এক একজন খতিব মসজিদ থেকে এত কষ্ট করে, এত পরিশ্রম করে পথহারা মানুষকে পথে সন্ধান দেওয়ার জন্য, আর তোমার মতন ভণ্ড হাইটা হাইটা টাকা কামাই করো আর পথ দিশাওয়ালা মানুষদেরকে পথ গুমরাহি করো, ঠিক কিনা বলেন? এরকম বন্ড পীরের দরকার আমাদের সমাজে নাই। আমরা এমন একজন আল্লাহওয়ালা চাই, এমন একজন রাহবার চাই। আমার পূর্বে যে বক্তা আলোচনা করেছেন, এই বাংলাদেশে যদি কোরআন এর দিন কায়েম হয়ে যায়, কোরআনের আইন কায়েম হয়ে যায়, তাহলে এই নামাজের সংখ্যা বাড়বে না কমবে? বলে বাড়বে না কমবে? আজকে আমরা কথা বলছি, আজকে 5 আগস্টের আগে কথা বলতে আমরা ভয় পেয়েছিলাম, কিন্তু এখন কিন্তু ভয় ভয় আছে, আমরা ভয় করি না। আমি আগেও জোরপূর্বক কথা বলেছি, কাউকে ভয় করি নাই, কারণ একমাত্র ভয় করি কাকে? জোরে বলে না কেন? একমাত্র ভয় করি আল্লাহকে। কিন্তু আল্লাহর মহিমা, এই শাহজালাল শাহফরান 360 আউলিয়ার এই বাংলার জমিন, সোনাকান্দার জমিন, সারসিনার জমিন, আল্লাহ আউলিয়া কেরামদের জমিনে এই স্বৈরাচার আর ইসলাম বিদ্বেষী কাজ বেশি দিন করে টিকতে পারবে বলেন? পারবে না, কারণ এই বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, ঠিক কিনা বলেন? আলেম ওলামার দেশ। এই কোরআন আইন চালু হয়ে যাবে বাংলাদেশের ভিতরে, আর আপনার এত ওয়াজ করতে হবে না, মানুষ ভালো হয়ে যাবে। আল্লাহ যেন এই দেশ কবুল করে, আল্লাহ যেন সবাইকে, দেশ সকল মুসলমানকে একটি প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করে, মুসলমানকে এক জায়গায় বসার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাজ্জাদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার এই কমিটির ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমার বিশেষ করে আমার এই শ্রদ্ধেয় বড় ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ যেন সবাইকে কবুল করে নেক হায়াতে তৈবা দান করে। কারণ আপনাদের এখানে গত বছর এসেছিলাম, এই বছর এসেছি, 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। হয়তোবা আমি মরে যেতে পারি, হয়তোবা আপনারা চলে যেতে পারেন, আমাদেরকে মাফ করে দিবেন, আমিও ক্ষমা করে দিলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনার জন্য দোয়া করি। আল্লাহ যেন সবাইকে কবুল করে। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।